এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। একাধিক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলার আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। আগামী 72 ঘন্টার মধ্যে এক লাফে 2 থেকে 3 ডিগ্রি দিনের ও রাত্রের তাপমাত্রা বাড়বে, যার ফলে শীতের আমেজ অনেকটাই গায়েব হতে চলেছে বাংলা থেকে। যদিও পাকাপাকিভাবে এখনই শীত বিদায়ের দিনক্ষণ জানায়নি আবহাওয়া দপ্তর, তবে আবহাওয়া দপ্তরের আগাম পূর্বাভাস বলছে যে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে খাতায় কলমে শীত বিদায় নিতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে তার আগে আগামী বেশ কয়েকদিন আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা ওঠানামা রয়েছে এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। ব্যাক টু ব্যাক পরপর বেশ কয়েকটি পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব দেখাবে বাংলার আবহাওয়াতে, যার ফলে কোথাও বৃষ্টি, কোথাও তুষারপাত এবং তাপমাত্রা বাড়বে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। তো কোথায় কেমন আবহাওয়া থাকবে, আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, কোথায় কোথায় বাড়বে তাপমাত্রা, কুয়াশা কোথায় থাকবে, ঘন কুয়াশার সতর্কতা আগামী কয়েকদিনে কোথায় কেমন থাকবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, কেননা প্রত্যেকটি জেলা ওয়াইজ জেলা ধরে ধরে কিন্তু আমরা আপডেট দেব। তো সরাসরি চলে যাব আজকে শনিবার, আজকে হচ্ছে 17ই জানুয়ারি। প্রথমেই দেখে নেব আজকে কোথায় কেমন সকাল থেকে আবহাওয়া থাকছে। তো এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব দেখাচ্ছে উত্তর ভারতের পাহাড়ে, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানায় এখানে কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা বেশ প্রভাব দেখাচ্ছে, যার ফলে উত্তর ভারতের প্রায় বেশ কয়েকটি রাজ্য সহ এদিকে রাজস্থান, দিল্লি এই বেল্টে ঘন কুয়াশা দেখা যাচ্ছে, ঘন কুয়াশা এবং মেঘলা আকাশ রয়েছে। এই যে দেখা যাচ্ছে সাদা অংশটি, এখানে কিন্তু ঘন কুয়াশা বিরাজ করছে। এর পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, জম্মু কাশ্মীর এই এলাকাতে কিন্তু মেঘ রয়েছে। দেখুন এই যে মেঘ রয়েছে, এই মেঘ এবং এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, পাহাড়ে তুষারপাত লক্ষ্য করা যাচ্ছে। তবে আমরা যদি একটু পূর্ব দিকের রাজ্যগুলোর দিকে দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে আকাশ অনেকটাই পরিষ্কার রয়েছে, রৌদ্রজল আবহাওয়া রয়েছে, কোনো রকম কুয়াশা বা মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে না। যদিও শুকনো আবহাওয়া আজকেও থাকবে, তবে তাপমাত্রা বিভিন্ন জেলায় সামান্য বাড়তে পারে, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়েছে পাহাড়ে, তার ফলে উত্তরের হাওয়ার পথে কিন্তু বাধা সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে উত্তর ভারত থেকে সরাসরি ঠান্ডা বাতাস নেমে আসতে পারছে না। এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে রাজস্থান সংলগ্ন এলাকায়, যার ফলে উত্তরের হাওয়াটা অনেকটা এখানেই কিন্তু স্তব্ধ হয়ে যাচ্ছে। পুরোপুরি উত্তর থেকে ঠান্ডা হাওয়া নামতে পারছে না, যার কারণে সেই কনকনে ঠান্ডা আপাতত কিন্তু লক্ষ্য করা যাবে না। যেটুকুই হাওয়া বইছে ঠান্ডা হাওয়া, সেটার উৎপত্তি স্থল হচ্ছে কোথায় না মধ্য ভারত, কিছুটা এদিকে ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড থেকে কিন্তু বাংলায় উত্তরে হাওয়াটা ঠিক এইভাবে আসছে। অর্থাৎ সরাসরি উত্তর থেকে পুরো বাতাসটা কিন্তু নেমে আসতে পারছে না, কেননা একটি ঘূর্ণাবর্ত যেটা উত্তর পশ্চিম ভারতে অবস্থান করছে, সেখানে কিন্তু উত্তরের হাওয়াটা অনেকটাই কেন্দ্রীভূত হয়ে পড়ছে, যার ফলে আগামী বেশ কয়েকদিন বলা যায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে, তাপমাত্রা বাড়বে। ইতিমধ্যেই তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে, যদিও রাত্রের তাপমাত্রা স্বাভাবিকের কিছুটা নিচেই রয়েছে, তবে দিনের বেলায় তাপমাত্রা অনেকটাই বেড়ে যাচ্ছে। আগামী 2 থেকে 3 দিনে এই তাপমাত্রা আরও বাড়বে এবং আবহাওয়া অফিস জানিয়েছে যে 23 তারিখের পর থেকে, জানুয়ারির 23 তারিখের পর থেকে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে। বলা বাহুল্য স্বাভাবিকের অনেকটাই উপরে উঠে পড়বে দিনের ও রাত্রের তাপমাত্রা, ফলে শীতের যে আমেজ সেটা কিন্তু অনেকটাই গায়েব হয়ে যাবে আগামী 23শে জানুয়ারির পর থেকে। তারপর ক্রমাগত তাপমাত্রা বাড়তে থাকবে, দিনের যে দৈর্ঘ্য বাড়ার কারণে দিনের তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে, ফলে একটা ভ্যাপসা গরম সামান্য অনুভূত হতে পারে দিনের বেলাতে, যদিও রাত্রের দিকে একটা ঠান্ডার আমেজ কিন্তু অনুভূত হবে। তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। আমরা একটু দেখে নেব বৃষ্টি কবে থেকে হতে পারে। তো বৃষ্টি যেটা হতে পারে সেটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে। ইতিমধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাহাড়ে,
যদিও এই পশ্চিমী ঝঞ্ঝা খুব একটা বড় আকারের নয় বা শক্তিশালী নয়, যার ফলে খুব একটা প্রভাব দেখাতে পারবে না বাংলায়। তবে আগামী 22 তারিখের পর 21 থেকে 22-এর মধ্যে আবারও একটি দেখুন বড় আকারের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। এই পশ্চিমী ঝঞ্ঝাটি কিন্তু পরবর্তী সময়ে গিয়ে পাহাড়ে বৃষ্টি দেবে। দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এবং পাহাড়ে তুষারপাত হতে পারে। বাংলায় তাপমাত্রাকে অনেকটাই বাড়িয়ে দেবে এই পশ্চিমী ঝঞ্ঝা। কারণ এই পশ্চিমী ঝঞ্ঝা কি করবে না, উত্তরের হাওয়াটাকে পুরোপুরিভাবে কিন্তু বাধাপ্রাপ্ত করবে, বাধা দেবে, যার ফলে কিন্তু উত্তরের হাওয়া পুরোপুরি বন্ধ হয়ে গিয়ে তাপমাত্রা বাড়বে। পরবর্তীতে উত্তর বঙ্গোপসাগর থেকে বাংলায় কিন্তু আর্দ্রতা ঢুকে পড়বে। তাতে কি হবে না, বাতাসের যে আপেক্ষিক আর্দ্রতা সেটা কিন্তু বৃদ্ধি পাবে, ফলে তাপমাত্রা স্বাভাবিকভাবেই কিন্তু অনেকটাই বেড়ে যাবে। অর্থাৎ দিনের ও রাত্রের তাপমাত্রা আগামী 23 তারিখের পর থেকে অনেকটাই বেড়ে যাবে স্বাভাবিকের থেকে। তার ফলে যে বাংলার যে আবহাওয়া তাতে কিন্তু একটা বড়সড় পরিবর্তন ধরা পড়বে এবং এই রকমই তাপমাত্রা বেশ কয়েকদিন থাকবে। বলা যায় নতুন করে আর তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। ফলে ধীরে ধীরে এবার বাংলা থেকে শীত বিদায় নেবে। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে কিন্তু শীত ধীরে ধীরে কিন্তু তার বিদায় পর্ব শুরু করবে, বিদায় ঘন্টা বেজে যাবে, এমনই কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এর মাঝে কিন্তু দক্ষিণবঙ্গে আগামী জানুয়ারি মাসের বাকি দিনগুলিতে আপাতত কিন্তু বাংলায় বিশেষ করে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। যদি উত্তরবঙ্গে সামান্য বৃষ্টি হবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে, তবে দক্ষিণবঙ্গে আপাতত আগামী বলা যায় 7 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা কিন্তু নেই। প্রিয় দর্শক বন্ধুরা, তো আসুন শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা পরিসংখ্যান এক নজরে। তো শুধু দর্শকবৃন্দ, আজকে আসানসোলের মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে 9.9 ডিগ্রি সেলসিয়াস। দেখুন আসানসোলে 9 ডিগ্রি মানে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভোরের তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং যেটা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি কম, মানে বলা যায় যেটা স্বাভাবিক তাপমাত্রাই এই মুহূর্তে রয়েছে আসানসোলে। বহরমপুরের তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে 10.8 ডিগ্রি, যেটা স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি কম রয়েছে। বাঁকুড়ায় আজকে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে 9.2 ডিগ্রি, যেটা স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি কম। বর্ধমানে আজকে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে আজকে ভোরে 10.8 ডিগ্রি, যেটা বলা যায় যে প্রায় স্বাভাবিক তাপমাত্রা। দার্জিলিংয়ে আজকে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে 4 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারে 13 ডিগ্রি সেলসিয়াস আজকে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে। দীঘাতে রেকর্ড হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.5 ডিগ্রি। আলিপুরে 13.2 ডিগ্রি, যেটা স্বাভাবিকের থেকে 10.6 ডিগ্রি কম রয়েছে। দমদমে রেকর্ড হয়েছে 13.6, আর সল্ট লেকে রেকর্ড হয়েছে 14.6 ডিগ্রি সেলসিয়াস। নদিয়ার কৃষ্ণনগরে রেকর্ড হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। মালদায় সর্বনিম্ন টেম্পারেচার রয়েছে 12.5, আর মেদিনীপুরে রেকর্ড হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। মুর্শিদাবাদে রেকর্ড হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়াতে রেকর্ড হয়েছে পুরুলিয়াতে হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস এবং বোলপুর শ্রীনিকেতন রেকর্ড হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। বলে বুঝতে পারছেন তাপমাত্রা অনেকটাই বেড়েছে এবং এই তাপমাত্রা 23 তারিখের পরে গিয়ে আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।